আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একটি দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি থাকবে, গত একটি পর্বতে আমি আলোচনা করছিলাম পিকচার টিউব চুরি নিয়ে। এখানে যে দেখতে পাচ্ছেন পিকচার টিউবের পিছনের দিকে এরকম চুরি পাওয়া যায়, চুরির মূলত কাজ কী তো সেখানে আমি ব্যাখ্যা করছিলাম। অনেকে আমাকে কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়েছি। তারা বলছে এটাতে সমস্যা হলে কি কি সমাধান আছে এবং এটা লাগালে কি আর না লাগালে কি, সব কিছু বিস্তারিত সেখানে আমি একটু যে একটি ধারণা দিয়েছিলাম সেটা আপনারা দেখে আসবেন। আজকে আমরা দেখব যে এখানটাতে সমস্যা হলে কিভাবে সমাধান করা যায় এবং দেখতে পাচ্ছেন কিছু লোক কমেন্ট করছে, সেই নিয়ে আজকের মূলত ভিডিওটি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটি দেখেন পিকচার টিউবে এখানে যেটি রিং বলে, রিং বা চুরি যাই বলেন, এই যে দেখেন এই রিংটাতে যদি আমাদের সমস্যা হয় আর রিংটা যদি আউলেই যায়, এখান থেকে দেখেন রিংটা কিন্তু বিভিন্ন দিক নির্দেশন করা যায়। তো এটা যদি কোনো রকমের যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের পিকচার টিউবে কালার জমে। তো এও আমাকে কমেন্ট করছেন, দেখতে পাচ্ছেন অনেকে আমাকে কমেন্ট করছে। তো এটা নিয়ে ভিডিও দিতে বলছিল। তো এটা আমাদের পার্ট অন, তো এটা আমাদের পার্ট 2 ভিউয়ার্স, এটা আমাদের পার্ট 2। তো অনটা দেখে আসবেন, তাহলে দেখলে হয়তো এটা নিয়ে আমি অনেক কথা বলছিলাম সেগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের ধারণা বেড়ে যাবে। তো অনেকেই আবার প্রশ্ন করছেন এটাতে যদি সমস্যা হয় তাহলে করণীয় কী। এখন করণীয় কী সেই নিয়ে মূলত আজকের এই ভিডিওটি পার্ট 2। তো দেখেন এইটা যদি আপনারা যদি ঠিক না হয় বা যদি আউলিয়ে ফেলেন, যদি ঠিক না করতে পারেন, তাহলে পিকচার টিউবে যদি কালার জমে যায় তাহলে এটা আপনার খুলে নিতে হবে। যদি আপনি খোলার পর এখানে যে দেখেন ইউব কোয়ালিটি আছে, এই যে দেখেন ইউব কোয়ালিটি, এই ইউব কোয়ালিটি খুলতে হবে। ইউব কোয়ালিটি খুলে ভালোভাবে ইউব কোয়ালিটি আবার সোজাভাবে লাগাতে হবে, একদম সোজাভাবে। এই ইউব কয়েলটা যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে সামনের দিকে কালার কিন্তু পরিবর্তন হয়। এটা লাড়িয়ে দেখতে পারেন। এরপরও যদি না হয় তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে যে ডিগেজিং কয়েলটা আছে, এই যে ডিগেজিং কয়েলটা, এই যে এখানে রাউন্ড দিয়ে ঘুরানো আছে ডিগেজিং কয়েলটা। এই ডিগেজিং কয়েলটা আপনারা ফ্ল্যাশ করবেন। ডিগেজিং কয়েল ফ্ল্যাশ করতে হয় আপনাদের সিরিজ লাইনে লাগিয়ে, তারপর আপনারা টিভিটি লাইন দিয়ে কয়েকবার ফ্ল্যাশ করে নেবেন। ফ্ল্যাশ কীভাবে করতে হয় আছে, যদি ফ্ল্যাশের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয়। অনেক সময় কালার জমে যায়, পিকচার টিউবে কালার জমে গেলে সেগুলো যাইতে চায় না, তো সেগুলো ফ্ল্যাশ করে মূলত সমস্যাটি সমাধান করা যায়। তো এভাবে দুইটি পদ্ধতিতে আপনি করবেন তাহলে ঠিক হয়ে যাবে। এরপরও যদি না হয় তাহলে আপনারা পিটিসিটা চেঞ্জ করতে পারেন। এখানে একটি পিটিসি থাকে, এই যে এখানে একটা পিটিসি থাকবে, এই পিটিসিটা চেঞ্জ করলেও হয়ে যাবে। যদি না হয় সর্বশেষ আপনারা ফ্ল্যাশ করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করছিল এই বিষয়গুলো নিয়ে, যে যদি সমস্যা হয়ে যায় তাহলে সমস্যা হলে কিভাবে সমাধান করবেন, আশা করি বুঝতে পারছেন। আর এটা দিয়ে মূলত কালার ঠিক থাকে, কালার রেজুলেশন ঠিক থাকে। তো এটা যদি আপনারা ইউব কয়েল খুলতে যান তাহলে অবশ্যই এটা খোলা লাগবে, তাহলেই কিন্তু আপনাদের লাগানোর সময় এটা কিন্তু আউলিয়ে যাবে। আবার অনেকেই কিন্তু এইটা যেরকম ছিল ঠিক এইরকম যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু কালারের সমস্যা হবে না। তো আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আর ফ্ল্যাশ করতে হয় কিভাবে সেটা যদি আপনারা না জানেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে সামনে আবার একটি নতুন ভিডিও দেওয়া হবে ফ্ল্যাশ কীভাবে করতে হয়। আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।